দ্বিতীয়বারের মতো ফেসবুক লাইভে আসলাম। আপনারা জানেন গত 16ই জুলাই 2023 আমার যে মডার্ন মোড়ের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং পৌরসভা কর্তৃক অবৈধ উচ্ছেদের নামে ভাঙচুর চালানো হয়। তো এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ঝিনাইদহ পৌরসভা কর্তৃক তাদের রাস্তার সীমানা নির্ধারণের জন্য একটা নোটিশ জারি করে। তো এর মাপের ডেট ছিল আজ 23 তারিখ। তো আজকে জমি জরিপ হয়েছে। তো জমি জরিপটা কিভাবে হয়েছে আমি একটু দেখাই আপনাদের। এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে পৌরসভায় এসে জমি জরিপ শুরু করে এসএ রেকর্ডের ম্যাপ ধরে। তো এসএ রেকর্ডে আমার জমির আল 70 দাগের আল আসছে এখানে। তো এটা আপনারা ভালো করে দেখেন। এই আলটা আছে মোল্লা সুপার মার্কেটের যে আরসিসি প্লার রাস্তা সংলগ্ন, সেটার একদম এপাশে রাস্তা থেকে প্রায় 6 ফিট দূরত্বে। তো যখন এটা মেলাইতে পারে নাই, তখন পৌরসভার জরিপ শাখা তারা আরএস রেকর্ডের আন্ডারে মাপ শুরু করে। তো আরএস রেকর্ডে স্বাভাবিকভাবেই রাস্তা চেপে আসে, চেপে সীমানা নির্ধারণ হয় এ পর্যন্ত। এখানে আমার প্রায় 3 ফুট জায়গা ছাড়া আছে, এটা প্রমাণ হয় এখান থেকে মাপের যে সীমানা নির্ধারণ করা হয়েছে তার থেকে বোঝা যায়। আর এ পাশে হয়েছে এখানে, এটা হচ্ছে মাপের দাগ। তো এ পাশে এখানে মোল্লা সুপার মার্কেটের দেখা যাচ্ছে যে 5-6 ফিট জায়গা আছে। আর এর একটু সামনে দেখেন আমার যে স্থাপনাটি ভাঙচুর করা হয়, ভাঙচুর কি ইভেন আমার এখানে যে ইটগুলো ছিল সেগুলোও পৌরসভার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তো এখন আরএস রেকর্ডের মাপ অনুযায়ী আমাদের এই বিল্ডিং থেকে রাস্তার সীমানা আসে এ পর্যন্ত। তো এখান থেকে 10 ফিট সামথিং যে রাস্তাটা, সে রাস্তার সীমানা মোল্লা সুপার মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন। এটা সিঁড়িঘরের 1 ফুট দূরত্ব সম্ভবত। কাকা পিলার উঠায়নি, ওই যে চলাচলে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য পান্না কাকা ওই ইট দিয়ে করে দিছে। এখন মাপজোক তো বন্ধ করে দিল, যে বিল্ডিং বেঁধে গেছে আমাদের কাউন্সিলরের বিল্ডিং 9 ইঞ্চি বেঁধে গেছে, মাপজোক বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। যদি আমাদের সাথে পরামর্শ করতো, আমরা বলতাম যে রাস্তা যেভাবে আছে সেভাবে এখন চলমান থাকবে। আপনারা ছিলেন, আপনাদের সাথে কথা বলার দরকার ছিল। হ্যাঁ, যেটা বলেন ব্যাপক বুদ্ধিমান, ব্যাপক বুদ্ধিজীবী। হ্যাঁ, এমন গুহা কাজ করেছিস শালা হারাম। আপনারা দেখেন এই টিপটা এখান থেকে দূরত্ব রাস্তার যদি হেজিং ধরা হয়, যে সীমানা নির্ধারণ করেছে 1 ফুট 7 ইঞ্চি। এটা অবশ্যই প্ল্যান বহির্ভূত। এখান থেকে আমার বিল্ডিং আছে 4 ফুট। এই আমি যেখানে মাপ ধরছি এটা হচ্ছে স্থায়ী। এখান থেকে পৌরসভা জরিপ শাখা মাপটা দিয়েছেন। এখন আসলে বিষয়টা হচ্ছে যে আরএস রেকর্ডে যে হাল যে জরিপ, সেই জরিপ যে হয়েছে, সেই জরিপের মাপজোকের যে বিষয়টা, এটা পৌরসভার আমিনরা মেপেছেন। তারা অনেকটা সময় ছিলেন। তো এসএ রেকর্ডে মেপেছেন, আরএস রেকর্ডে মেপেছেন। আমরা এসএরটাও সমর্থন করেছি, আরএসএরটাও সমর্থন করেছি।
তো এখানে যেটা হয়েছে, মোল্লা সুপার মার্কেটের মাপ তো আপনারা দেখেছেন। এখানে যেটা হয়েছে, আমাদের 6 নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত ভাইয়ের বাসার সামনে। তো এখানে রাস্তার সীমানা নির্ধারণ হয়েছে। এটা এখান থেকে আমাদের কাউন্সিলর 6 নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত ভাইয়ের বাসার সংলগ্ন যে সীমানা নির্ধারণ হয়েছে, সেটার দূরত্ব আপনাদেরকে দেখাচ্ছে। এক ফিট 10 ইঞ্চি, এবং এর পরবর্তী যে লাইনটি আছে, এখানে সীমানা নির্ধারণ হয়েছে। এখান থেকে আমাদের সম্মানিত কাউন্সিলর লিয়াকত ভাইয়ের বাসা সংলগ্ন রাস্তার সীমানা নির্ধারণ হয়েছে 10 ফুট 9 ইঞ্চি, যেটা আসলে এখানে 10 ফিট আপনারা দেখতে পাচ্ছেন। দশ ফিট, হ্যাঁ 10 ফিট একদম বিল্ডিংয়ের গায়ে গায়ে লেগে গেছে। 9 ফিট বিল্ডিংয়ের মধ্যে আছে। তো এই যদি হয় অবস্থা, তো এখন প্রশ্ন হচ্ছে যে সম্মানিত কাউন্সিলরের বাসা যেটা প্ল্যান করে করা হয়েছে, সেটা প্ল্যান বহির্ভূত হয়েছে কিনা। এবং সম্মানিত মেয়র সাহেব জানিয়েছিলেন যে রাস্তার পাশে যত অবৈধ স্থাপনা আছে, সেটা প্ল্যান বহির্ভূত হোক বা প্ল্যান ছাড়া, সেগুলো সব উচ্ছেদ করা হবে। তো এক্ষেত্রে সম্মানিত মেয়র সাহেব কী ব্যবস্থা নেবেন, সেটাই আমাদের দেখার বিষয়। তো আশা করি তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সম্মানিত মেয়র সাহেব তিনি তার কথা রাখবেন। এবং আমাদের 6 নং ওয়ার্ড কাউন্সিলর তিনিও বলেছিলেন যে স্বজনপ্রীতির কোনো স্থান নাই, এটা জনস্বার্থে করা হচ্ছে। তো সেক্ষেত্রে যে বিল্ডিংগুলো অবৈধ আছে, প্ল্যান বহির্ভূত আছে, সেগুলো উচ্ছেদ করা হবে। তো আমরা আশা করছি সম্মানিত ঝিনাইদহ পৌরসভার মেয়র এবং সম্মানিত 6 নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন ভাই তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।